রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাকারিয়া, এই মুহূর্তে তো হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান, সপরিবারে তিনি সেখানে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে তিনি রওনা হবেন। এই মুহূর্তে তারেক রহমানকে বরণে বিএনপির সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টিও জানাবেন, শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এবং দীর্ঘ রাত এবং তীব্র ঠান্ডা উপেক্ষা করে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা এখনও এখানে রয়েছেন এবং ক্রমেই সেই সংখ্যা বাড়ছে। যত সময় যাচ্ছে সেই নেতাকর্মীর ভিড় বাড়ছে ৩০০ ফিটে, এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা আজকে এখানে এসেছেন, তারা ভিড় করেছেন। তাদের একটাই স্বপ্ন, তাদের একটাই চাওয়া যে তাদের সেই দীর্ঘ ১৭ বছর নির্বাসিত দেশ নেতা তারেক রহমান, তাকে স্বচক্ষে একবার দেখা, তার সান্নিধ্যে আসা। এই মুহূর্তে ৩০০ ফিটের যেই রাস্তাটি রয়েছে, জুলাই ৩৬ যে মহাসড়কটি রয়েছে, এই সড়কে সব পাশেই কিন্তু নেতাকর্মীরা ভিড় করে রয়েছেন এবং তারা নানান ধরনের কাজ করছেন। তারা কেউ এখানে অনুষ্ঠান করছেন, কেউ গান গাচ্ছেন, কেউ এখানে পতাকা বিক্রি করছেন। তো সবার মধ্যে একটা উৎসব মুখর আমেজ আমরা দেখতে পেয়েছি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি কয়েকজন নেতার সাথে, তাহলে আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে কিন্তু হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন তারেক রহমান সপরিবারে, এবং কয়েক ঘন্টা পরেই তিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। তো কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি সীমান্তবর্তী জেলা জয়পুরহাট থেকে এসেছি। আমার জেলার দূরত্ব এখান থেকে প্রায় ৪০০ কিলো। আমাদের প্রায় ১০,০০০-এর অধিক নেতাকর্মী, সাধারণ জনগণ এই ৩০০ ফিট রাস্তায় এসেছে। সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমান সহ তার পরিবার বাংলাদেশে আসছে। বাংলাদেশে যে শূন্যতা ছিল, দীর্ঘ একটি গণতন্ত্রের যে শূন্যতা ছিল, সেটা পূরণের জন্য আজকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের বাংলাদেশের মাটিতে আসছে। বাংলাদেশের মাটি উচ্ছ্বাসিত, উদ্ভাসিত। আমরা খুবই আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ষড়যন্ত্র, মামলা, হামলা উপেক্ষা করে আমাদের প্রিয় নেতা, আমাদের গণতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে শূন্যতা ছিল, তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসার মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবে এবং ছাত্র সমাজের এবং যুব সমাজের, কৃষক সহ শ্রমিক সমাজের, প্রত্যেকটি সমাজের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে। সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে আমি জয়পুরহাট থেকে এসেছি। আমি জয়পুরহাট পাঁচবিবি সদর আসন থেকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এইবার মনোনীত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মডেল নিয়ে আমরা সারা বাংলাদেশ ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করছি। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করব। আজকে দেখুন, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী শীত উপেক্ষা করে একত্রিত হয়েছে। একটি উদ্দেশ্য, প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছে। এর চেয়ে খুশি, এর চেয়ে আনন্দের বাংলাদেশের কিছু নেই। জি, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের প্রস্তুতি কেমন নেতাকে বরণ করে নিতে, এবং আপনারা কতটুকু উচ্ছ্বাসিত? যে আমাদের প্রিয় নেতা দীর্ঘ 18 বছর পরে তার মাটিতে, তার দেশে ফিরে আসছেন। এখানে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছেন। কালকে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে জানান দিবে যে বাংলাদেশ মানেই তারেক রহমান, তারেক রহমান মানেই বাংলাদেশ। তো আমরা এখানে আজকে দেখেন, এত শীতের মধ্যেও শত শত হাজার হাজার নেতাকর্মী এত শীতকে অপেক্ষা করে, মনে হচ্ছে না যে আজকের কোনো সত্য প্রবাহ চলতেছে। মনে হচ্ছে যে আজকে ঈদের দিন, উৎসবের দিন। বাংলাদেশ ফিরে পাবে রাষ্ট্রনায়ককে, আমরা ফিরে পাবো আমাদের অভিভাবককে। যেমনটি বলছিলেন, আসলে তাদের অভিভাবক দীর্ঘদিন যিনি আসলে দেশের বাইরে ছিলেন, এবং এই তার অনুপস্থিতিতে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু অসুস্থ হয়ে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তো তাদের এই যে অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা পূরণ হবে আগামীকাল তারেক রহমান দেশে আসার মাধ্যমে, এবং তিনি এখানে এসে এই যে তার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেখানে তিনি সংক্ষিপ্ত একটি সমাবেশে সংবর্ধনায় যোগ দিবেন, নেতাকর্মীদের সাথে দেখা করবেন। তারপরে তিনি যাবেন তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে, এবং তারপরে কিন্তু তার আরও যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো তিনি পালন করবেন। তো ৩০০ ফিট থেকে আসলে তারেক রহমানের সংবর্ধনার বিষয়ে আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ। তানিয়া। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।